সম্পত্তি প্রশিক্ষণ কলেজের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, উপস্থিত সম্মানিত ডাক্তার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রবন্ধের বিষয় ওরাম মেটালিকা ও জিঙ্কা মেটালিকা। প্রবন্ধকার ডাক্তার বীর সাহেব আক্তার, নির্বাহী সদস্য, বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ, চট্টগ্রাম জেলা। ওরাম মেটালিকা ভূমিকা। মহান আল্লাহ পাকের নামে শুরু করতে, যিনি সব কিছু সৃষ্টি করেছেন, সব প্রশংসা হচ্ছে মানব জাতি। সাথে সাথে দুরূদ সালাম প্রেরণ করছি মানবতা মুক্তির দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তারপর ২০ শতাব্দীর এই সময়টিকে জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে মানুষ আজ উন্নতির চরম শিখরে অবস্থান করে। বহু মানুষকে মেনে এই গবেষণার মধ্যে দিয়ে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্র চিকিৎসা বিজ্ঞান পরিবর্তন বলতে গেলে এই চিকিৎসা বিজ্ঞান আর পূর্ণতা ধাপ প্রান্তে পৌঁছে দিয়েছে। সদৃশ বিজ্ঞান তথা হোমিওপ্যাথির আবিষ্কারের মধ্যে দিয়ে মানব জাতির বিভিন্ন ধরনের রাসায়নিক ঔষধের উপরিজনিত কারণে বিপর্যস্ত মডার্ন শিক্ষা বিজ্ঞান যেখানে অ্যান্টিবায়োটিক ব্যর্থতার হাত টানিয়ে দিয়ে থাকে, সেখানে হোমিওপ্যাথির সূক্ষ্ম মাত্রা সংকলিত ঔষধগুলো আজ পরম নির্ভরতার সাথে হোমিওপ্যাথিক ব্যবহার করে মানব জাতির অসীম উপকার সাধন করে থাকে এবং এটা আশীর্বাদ করি। আরও শ্রদ্ধার সাথে স্মরণ করছি রূপনগরীত মানুষের পরম বন্ধু ডাক্তার মহাত্মা শেখর হেলম্যানকে, যিনি হোমিওপ্যাথির জন্য অর্গানাল অফ মেডিসিন নামক অতি মূল্যবান এবং সংবিধান রচনা করেছেন। সংবিধানে বিভিন্ন সূত্র লিখে দিয়েছেন একজন চিকিৎসকের গুণাবলী, মন, মানসিকতা ও ঔষধ প্রস্তুতকরণের বিষয়ে। মহাত্মা হেলম্যান মানব আত্মার জন্য যাহা কল্যাণকর তাহাই সত্যরূপে গ্রহণ করে আমাদেরকে অতি মূল্যবান দুটি বই উপহার দিয়েছেন। সংবিধান হিসেবে অর্গানাল অফ মেডিসিন ওষুধ বিষয়ে মেটেরিয়া মেডিকা। আজকে প্রবন্ধে উক্ত মেটেরিয়া মেডিকার দুটি ওষুধ হচ্ছে ওরাম মেটালিকা ও জিঙ্কা মেটালিকা উৎসব। এই ধাতু বিশ্বের বহু দেশের খনিতে পাওয়া যায়। দক্ষিণ আফ্রিকা স্বর্ণ উৎপাদনের শীর্ষস্থানে আছে। বর্ণনা: স্বর্ণ একটি উজ্জ্বল হলুদ কমলা বর্ণের নরম ধাতু, ইহা খুবই নমনীয় এবং অসাধারণ। ইহা পদার্থ 19.43 এবং 1063 ডিগ্রি সেলসিয়াস তাপে ইহা বলে। স্বর্ণ বাতাস অর্থাৎ অক্সিজেন কর্তৃক এমনকি কোনো অ্যাসিডে আক্রান্ত হয়। ইহা অ্যাকোয়ার মিডিয়া দ্বারা বানানো হয়। আয়রন পরিচর্যার সহিত গোল্ড ক্লোরাইডের দ্রবণ ব্যবহার করিয়া বাদামি চূর্ণরূপে গোল্ড তলানি পাওয়া যায়। ওরাম মেটার অপর্ণা: ওরাম কোরিয়াটাম মেটারি গোল্ড স্বর্ণবাতা ওরাম প্রতিষ্ঠান। ওরামের গ্রুপ আছে। 1858 খ্রিস্টাব্দে হুমিওপ্যাথি দ্বারা মহাত্মা ডাক্তার শেখর হেলম্যান নিজেই প্রয়োগ করেন। কীভাবে হেলম্যান ইহা সন্ধান পান? আরব দেশের চিকিৎসক কর্তৃক স্বর্ণকে ওষুধ হিসেবে ব্যবহার করেন। হেলম্যান আরবি জানিতেন করিয়া এই তথ্য তাহার দৃষ্টিগোচর হয়। তারপর তিনি স্বর্ণকে শক্তিগত ওষুধ হিসেবে প্রস্তুত করেন, প্রয়োগ করেন। তিনি প্রমাণ করেন যে আরব দেশের চিকিৎসকগণ সঠিকভাবে স্বর্ণ ধাতুকে চিকিৎসা ব্যবহার করেন। ওরাম মেটালিকামের প্রস্তুত প্রণালী: প্রথমে কাটি সোনা হইতে বিচূর্ণ করিয়া পরে উহা হইতে হোমিও ফার্মাকোপিয়া নিয়মের তরল ক্রম প্রস্তুত হয়। 1000 গ্রাম চূর্ণ করার জন্য প্রয়োজন 0.1 খাঁটি মিহির স্বর্ণ তরল 1000 গ্রাম। কঠিন ভেষজ বহু দুগ্ধ শর্করা 100 গ্রাম। মায়েদম ওরামেটের সিফিলিস চিররোগ মায়েদম 200 অর্থাৎ ইহা একটি সুগভীর অ্যান্টিসিবিলিটিক ঔষধ। অবশ্য সোরা ও সাইকোসিস দোষের প্রতিশ্রুতিও ইহার মধ্যে বিদ্যমান। ক্রিয়াস্তর: রক্তগ্রন্থি অস্থির উপর ওরাম ম্যাটের প্রধান ক্রিয়া। মন, অস্থি আবরণী, সন্ধি গ্রন্থিসমূহ, নাসিকার অস্থি, তালুর অস্থি, চক্ষুস্পষ্টি কিল্লিতে ক্রিয়া প্রকাশ করিয়া উপধ্বংস ও মরজনিত লক্ষণের ন্যায় লক্ষণসমূহে উৎপন্ন করে। বুদ্ধিবৃত্তি অপেক্ষা ভাব প্রকৃতি ইহা অধিক ক্রিয়া প্রকাশ করে।
রক্তপ্রদান ধাতুর রোগ, গণ্ডমালা দোষ এবং পারদ উপদংশে একত্রে মন্দ ফলে যাহাদের স্বাস্থ্য নষ্ট হইয়া গিয়াছে তাহাদের পীড়া ইহা ভালো কাজ করিয়া দেয়। প্রয়োগ করে উপদংশ ও পরেদের দুষ্ট দেহে হাড়ের বিভিন্ন পীড়া, নাসিকাগত চক্ষু পীড়া, শির পীড়া, কর্ণরোগ, নাসিকা পীড়া, বুকের পীড়া, ষড়াঞ্চল পীড়া, প্রস্রাবের পীড়া, স্ত্রী রোগ, পুরুষ জননেন্দ্রিয় পীড়া, লিভার পীড়া, হৃদপিণ্ডের পীড়া, জ্বর পীড়া, জরায়ু ডিম্বকোষ, অন্ডকোষ বা গ্রন্থি পীড়া, গ্রন্থি ও মূত্রগ্রন্থি বিবিধ উপসর্গের মধ্যে অপব্যবহারজনিত পীড়া, শ্বেত প্রদাহ, প্রমেহ, রক্তস্রাব, অশ্ব প্রভৃতি। শীতকাল গঠন ও স্বভাব সাধারণত অধিক বয়স্ক, মোটাসোটা চেহারা ও শক্ত চঞ্চল স্বভাবের ব্যক্তিগণের রোগে আরাম অধিক ব্যবহার হয়। আরামের রোগী অতি দ্রুত কাজ করে। আত্মহত্যা প্রবণী পূর্ববর্তী ওষুধ সিভিলিনা কর্মীপীড়াগ্রস্ত ব্যক্তিগণকে প্রথমে একমাত্রা সিভিলিনা শক্তি প্রয়োগ করিয়া 3-4 দিন পর হইতে আরাম ব্যাটারিকে ব্যবহার করাইলে ভালো ফল পাওয়া যায়। পূর্ববর্তী ওষুধ অ্যাপোনাইট, বেলাডোনা, ব্যাকটেরিয়া, চাইনা, মার্সল, নাইট্রোজেন, সিগন্যাটিক, পলসিডিনা, সিপিয়া, সালফা, প্লাস্টর ইত্যাদি। কীটনাশক ওষুধ বেলাডোনা, চাইনা, প্রকুরাস, কোফিয়া, কুট্রাম, মার্সল, পলসিডিনা, স্পাইজেলিয়া, ক্যাম্পন ইত্যাদি। আরাম মেটারিকামের চরিত্রগত লক্ষণ উপদংশজনিত অস্থিপীড়া, নাসিকার অস্থিপতন, নাসিকার তন্ত্রের পতন, পরাদের অপব্যবহারজনিত স্বাস্থ্যভঙ্গ, ঠান্ডা আদৌ সহ্য হয় না, প্রেমে নিরাশ হইয়া কিংবা দুঃখিত হইয়া পীড়া, ভয়, রাগ, পীড়া ও নিরন্তরজনিত পীড়া। অতিশয় বুক দরকারানি, আলোক বৃদ্ধি হচ্ছে, চোখের আলোক সহ্য হয় না, চক্ষু পীড়া, বেদনা, চক্ষু বেদনা বহির্বাদ হইতে আরম্ভ হইয়া অভ্যন্তরের প্রদেশে চালিত হয়। চোখ খুলিলে প্রচুর জল পড়ে। যৌবনে প্রদর্পণকালে মেয়েদের মুখের দুর্গন্ধ, আসাদ পদাগন্ধ, সৃষ্ট অথবা তিক্ত মারিকত যুক্ত। ঘরঘরা করার সময় শুদ্ধি বেদনা, গ্রন্থিসমূহের বেদনা। আর মাথার কবর বেদনা রাত্রিকালে বৃদ্ধি যেন বাহিরের দিকে বেরিতে। কোষ্ঠকাঠিন্য, মল শক্ত এবং গ্রন্থি রাত্রিকালীন উদরমান তৎসহ সর্বাঙ্গে জল। প্রস্রাবের গোলাতে পুরো তলায় পড়ে। হাড়ে ও ক্রিস্টিয়ামে বেদনা। নিদ্রাহীনতা, নিদ্রা গেলে উচ্চস্বরে উভয়তে থাকে, ভীতিপূর্ণ স্বপ্ন থাকে। অন্ধত স্মৃতি ও বেদনাযুক্ত বালকদের অঙ্গগুলির শীর্ণতা। রোগী সবসময় কাপড় গায়ে দিয়ে খোলা বাতাসে বেড়াতে পছন্দ করে। আরাম মেটারিকামের মানসিক লক্ষণ হতাশা, বিতৃষ্ণা, আত্মহত্যা প্রবৃত্তি, নিজের ব্যক্তিত্ব, কর্মকাণ্ডার ওপর অনাস্থা, রোগীর কৃতকার্যের জন্য অনুশোচনা করে, আমোদ প্রমোদ, খেলাধুলা, কথাবার্তা কিছু ভালো রাখে না। সকল বিষয়ের মন্ডল দিকটা দেখে রোগী চুপচাপ একা একা বসে থাকতে চায়। দুনিয়ার রেক্টাঙ্গুর একান্ত মনে বসিয়ে বিষণ্ণ মনে চিন্তা করে আত্মহত্যা করিয়ে সমস্ত আপদ চলিয়ে যায়। প্রায় দেখা যায় এই আত্মহত্যা প্রযুক্তি পুরুষের যন্ত্রের সকন্ত স্ত্রীলোকদের জয়রোগ বিবৃত্তি বা জয়রোগ স্থানচ্যুতি প্রভৃতির সহিত সংশ্লিষ্ট। রোগী কলহপ্রিয় ও সহিষ্ণু একটা বিষাদময় ধর্মভাব মনকে সর্বদা আচ্ছন্ন করিয়া রাখে। গুণমা পছন্দ করে না, কিন্তু গান বাজনা রোগের শান্তি রাখে। রোগী কোনো প্রতিবাদ সহ্য করিতে পারে না। বৃদ্ধ বয়সে অতিশয় ক্লান্তি, অবসান এবং স্মৃতিশক্তির বিরোধ ঘটে। কোনো বিচার বিবেচনার মধ্যে দিয়ে কাজ করিতে পারে না। কোনটি সম্পদ, কোনটি অসম্পদ তা স্থির করিতে পারে না এবং শেষ পর্যন্ত আত্মহত্যাই করিয়া বসে। আরাম মেটারিকামের আন্তরিক লক্ষণ সঙ্গীত মস্তকের পীড়ারক্ত উত্তর দিকে রোগে মস্তিষ্কে দাবিত হয়, যার কারণে অত্যন্ত মাথা ব্যথা করে। মাথা নিচু করিলে বা হাঁটা চলা করলে মাথা ঘোরায়। বাম পাশে পড়িয়া যাবার ভয়, সে বাম পাশে শুনতে পারে না, সে যেন পড়িয়া যাবার মতো অবস্থা হয়। দুই ভ্রু মধ্যে নাসিকামূল দপদপ করে, আত্মকপালে মাথা ব্যথা হয়ে থাকে। রোগে বুক ভার বোধ, কথা বলিবার সময় হৃদক্রিয়া বন্ধ হইয়া যাওয়া উপক্রম,
হৃৎক্রিয়ার সর্বক্ষণ বন্ধ থেকে পুনরায় দ্বিগুণ জোরে আরম্ভ হয়। দ্রুতনাও অসমান নারী, সামান্য নড়াচড়া, বমির ভাব, একটি বস্তুকে দৃষ্টি দেখা প্রভৃতি লক্ষণে সর্বোপরি রোগীর মৃত্যু কামনা করিলে অরামমেট ভালো কাজ করে। অরামমেট চোখের রোগের বিশেষ উল্লেখযোগ্য ঔষধ। সিফিলিস রোগের শেষ পর্যায়ে বেশি পরিমাণে পারদঘটিত ওষুধ ব্যবহার চোখের নানা দোষ উপস্থিত হয়। চোখে কথা হয়, প্রস্রাব বেশি জলে, আলোক সহ্য হয় না, দৃষ্টিশক্তি হয়। তীব্র আলোতে তাকাইলে দৃষ্টি রশিতে চক্ষু ক্ষুদ্র 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 জিনিস বাসিয়া বেড়ে যায় দেখা যায়। মুখের পীড়া যৌবনে বর্তমানকালে মেয়েদের মধ্যে দুর্গন্ধ, মুখের সামনে পচাগন্ধ বিশিষ্ট বা তীব্র বাড়িতে ক্ষত প্রভৃতি। অন্তের পীড়া কুষ্ঠবদ্ধ থাকিলে মন শক্ত ও গাঢ় মতো হয়। উদরময় রাত্রিতে অনেকবার সহ্য হয় এবং মন্দারে জ্বালা করে। প্রকৃতি লক্ষণ থাকিলে আরামমেট ব্যবহার করা যায়। অস্থিকতা মুখের ভিতরে তালুর অস্থিতে ক্ষত হইয়া সেখানকার অস্থি পচিয়া নষ্ট হইতে থাকে এবং মাথায় করে অস্থিকে উক্ত প্রকার কথা ক্ষত হইলে আরামমেটের লক্ষণ থাকিলে প্রয়োগ করা যায়। নাসিকার পীড়া নাকের পতন, বেদনা, স্ফীত প্রদাহ, অস্থিগত, সব দুর্গন্ধময়, উদ্যুক্ত এবং রক্ত মিশ্রিত। নাকের মধ্যে স্থিত তীব্রকর বেদনা ও রাত্রে ব্যথা বেশি লাগে। নাকে বসা বন্ধ, প্রাণ লাগে না এবং নাকের শ্বাস প্রশ্বাসে প্রচুর দুর্গন্ধ বের হয়, সহ্য করা যায় না। নাকের আগায় লাল চাকা গোলাকার খোলা থাকে। পারদের অপব্যবহারজনিত কারণে নাকের ক্ষত, অস্থিগত, পচা দুর্গন্ধ আসে। এই অবস্থা অরামমেট ব্যবহার করা যায়। কর্ণের পীড়া বদন্তীয় পীড়া সংক্রমণ দ্বারা রোগীর কানের অস্থিগত হয়, বনমন শীত ও শক্ত এবং কানের দবদবানি ব্যথা, কানের মধ্যে ঘুঘু শব্দ করে, শ্রবণ শক্তি কমে যায়। পারদ দুর্জনিত পুরাতন কান পাকা অত্যন্ত দুর্গন্ধযুক্ত হইয়া থাকে। এছাড়া মেমব্রেন টিম্পাইনার আক্রান্ত হইয়া কানের প্রদাহ অভ্যন্তর পর্যন্ত পরিচালিত হইয়া বর্ণমূলে বিস্তৃত করে। এর ফলে বহুদিন পরে সেই স্থানে অস্থি পর্যন্ত ক্ষত দেখা যায়। এই অবস্থা আরামমেট ভালো লাগে। হৃৎপিণ্ডের ক্রিয়া হৃৎপিণ্ডের স্পন্দন খুব ধরফর করা, পরিশ্রম করলে গড়গড়ানি বেড়ে যায়। হৃৎপিণ্ডে চর্বি জমা, হৃৎপিণ্ডে চলিতে হঠাৎ 2-4 সেকেন্ড জন্য হৃৎপিণ্ড থেমে যায়, মনে হয় মুহূর্তে পুনরায় জোরে চলতে শুরু করে, হৃৎপিণ্ডে কম্পন শুরু হয়, তখন আরামমেট ব্যবহার করা যায়। লিভারের ক্রিয়া হৃৎপিণ্ডের বিকৃতি অপেক্ষা লিভারের বিকৃতি ইহার দ্বারা অধিক বিকাশ লাভ করে। কারণ এই লিভারের প্রদেশে এত টাকাটি বেদনা থাকে যে উহা সামান্য স্পর্শ করিবার কোনো উপায় থাকে না। লিভারের স্মৃতিজন্য ডান দিকের পেট জ্বালা ছুরি দিয়ে ঢাকা নিয়ে যন্ত্রণা করে। এই রোগী অল্প দিনের মধ্যে শোধ বা উদরি আনিয়া ফেলে, চিত্ত নিঃসরণ বন্ধ হয়ে যায় এবং মনে চিত্তের লেশ মাত্র থাকে না, বলসাই বলে দেখা যায়। শীতপীড়া ও বদন্ত দুষ্ট ব্যক্তিদের ক্ষেত্রে শীতপীড়ায় আরাম ভালো কাজ করে। রোগীর মাথা হাড়ের স্থানে স্থানে এক প্রকার চেতলান ব্যথা অনুভব করে। মাথা দপদপ করে বেদনা, সুচ ফোটানো নিয়ে বেদনা, চিড়ে ফেলা নিয়ে বা জ্বালাকর বেদনা থাকে। রোগী মনে করে কোথায় থেকে যেন একটি বরফের ন্যায় শীতল বায়ু প্রবাহ মাথা লেগেছে। এর জন্য মাথার কাপড় জড়িয়ে যায় এবং কোন দিক থেকে বায়ু প্রবাহ আসিতেছে সে নির্ণয় করার জন্য বারবার এদিক ওদিক থাকে। তখন তাহার মাথায় একটি রক্তশ্বাসের গরম অস্বস্তিকর অনুভূতি আসিয়া দেখা দেয় এবং রোগী পাগলে হইয়া পড়ে। এই অবস্থা কান্দা তাহার সহ্য হয় না। সেই পীড়াটি বরং আরও বৃদ্ধি পায়। এভাবে কিছুদিন চলিতে থাকিলে মাথার চুল উঠিয়া কাজ করিয়া যায়। ঠান্ডা ইহা রোগের লক্ষণের বৃদ্ধির জন্য অনেকেই ইহাকে শীতকাতর বলিয়া উল্লেখ করিয়া দেয়, কিন্তু রোগ হিসাবে আরামমেট গরম কাতর বলে। অন্ধকোষের ক্রিয়া পুরুষের সঙ্গম ইচ্ছাটি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে অত্যধিক উত্তেজনার আবির্ভাব হয়। ঘুমের মধ্যে স্বপ্নদোষে সে একেবারে নষ্ট হইয়া পড়ে, লিঙ্গটি শীর্ণ ও শুষ্কতা প্রাপ্ত হয় এবং অন্ধকোষ দুটি স্ফীত হইয়া ওঠে। বদংশের কিংবা পারদের দুর্জনিত না হইলেও ডান দিকে অন্ধকোষ লতাহে আরামমেট ভালো কাজ করে। অন্ধকোষের পুরাতন রোগের ফলে ফোলা, বৃদ্ধি এবং হাইড্রোস্কিন
যে সকল শিশু অন্ধকোষ দুটি বাহিরে প্রকাশ না পাইয়া তলপেটের ভিতরে তাকিয়া যায় অথবা তাহাদের অন্ধকোষ দুটি অপুষ্ট থাকে। আবার বৃদ্ধ বয়সে হাইড্রোজেন ও আশিতে দেখা যায়। মুখ্যতা প্রদাহ ও বিবৃতি শেষ পর্যন্তটি ক্যান্সার জাতীয় পথে পর্যবসিত করাই অরণ্যের প্রকৃতি। জরায়ুপীড়া স্ত্রীলোকদের জয়রৌর স্মৃতি বা জয়রৌর স্থানচ্যুতির ফলে বাহির হইয়া পড়িলে অরণ্যের উপকারী। জয়রৌ বিবৃতি এবং জয়রৌ জড়িয়ে পড়া জ্বালা যন্ত্রণা। অরণ্যদের রূপটি দেখিলে মোটা সোজা পেট ভয়ানক বড় ও অত্যন্ত মানসিক উত্তেজনা ও জীবনে ঘৃণাবোধ মনে হয় এবং মনে মৃত্যুর ইচ্ছা জাগে এবং বলে পীড়া ভালো হবে না, অসুস্থ হয়ে বলে মৃত্যুই মঙ্গল, আত্মীয় স্বজন কেউ পছন্দ করবে না। রোগীর সমস্যার প্রবণ থাকে। জরায়ু ক্যান্সার সহ দারুণ ক্ষতকারী দুর্গন্ধযুক্ত প্রচুর শ্বেতপ্রদক স্রাব এবং দুর্প্রস্রাবের স্বল্পতা আসিয়া গর্ভধারণের শক্তিটি বিনষ্ট হয় অথবা পুরনো গর্ভধারণের একটি প্রকৃতি উদ্ভব দেখা দেয়। জরায়ু ক্যান্সার রোগের মৃদু যুক্ত বেদনা থাকে। আক্রান্ত স্থানটি খুবই স্পর্শকাতর এবং ঋতুস্রাবটি যতই কমিতে থাকে ক্ষতকারী দুর্গন্ধ পদস্রাবটি ততই বৃদ্ধি পাইতে থাকে। অস্থির পীড়া, নাসিকার অস্থিপত, নাসিকাতে ক্ষত, নাসিকা হইতে অসহ্য যন্ত্রণা রাখতে গেলে এই যন্ত্রণা বৃদ্ধি এতই যন্ত্রণা যে রোগী মনে করে এই যন্ত্রণা সহ্য করার চেয়ে মরণ ভালো। আরাম মেটে রোগী সহজেই সর্দি লাগে, নাসিকার কোমল হাড় হইয়া নাক টুক রইয়া যায় ও নাসিকা হইতে দুর্গন্ধ সব নির্গত হইতে থাকে। রোগী ঘ্রাণ শক্তি নষ্ট হইয়া যায়, নাকে বড় বড় মামলি করে। এরূপ লক্ষণে অরণ্যের ভালো কাজ করে। হানিয়া বা অন্তর্বৃত্তির ক্ষেত্রে উপযুক্ত লক্ষণ পাওয়া গেলে অরণ্যের ব্যবহারের উপকার পাওয়া যায়। আমরা অরামের দুধসম ওষুধ চলে 7 নম্বর লিস্টে অরাম গ্রুপের ওষুধ মাঝে 8 নম্বর হৃদপিণ্ডের পীড়া, 9 নম্বর লিভার পীড়া, 10 নম্বর সি পীড়া, 11 নম্বর অন্ডকোষ পীড়া। एक नंबर से मेटालिका में ওই শুধু হেডিং গুলো করতেছে ব্লাড প্রেশার গন্ধে শুরু হয়ে যায়। বুঝলেন কথা ওই শুধু বল পাঁচ বল হ্যাঁ বল করতে পয়েন্ট গুলো করতে বিস্তারিত লক্ষণে অরাম মেটালিকামের ভূমিকা। ব্লাড প্রেশার, 2 গ্রন্থি সমূহ, 3 নম্বর গলগণ্ড, 4 নম্বর বাথরুম, 5 নম্বর প্রস্রাবের পীড়া, 6 নম্বর তন্ত্রদেশের পীড়া, 7 নম্বর বাতাশয় ক্ষত ও অন্তরের ক্ষত, 8 নম্বর স্ত্রীরোগের বিধি, 9 নম্বর শ্বাসকষ্ট, 10 নম্বর ব্যর্থ প্রেম। তারপরে অরাম গ্রুপের ওষুধ সমূহ: 1 অরাম আয়োডেটাম, 2 অরাম আর্ট, 3 নম্বর অরাম ব্রুমাইড, 4 নম্বর অরাম মিউরেটিকাম, 5 নম্বর অরাম মিউর কেলি, 6 নম্বর অরাম মিউর নেট্রোনেটাম, 7 নম্বর অরাম সাল, 8 নম্বর ট্রিফাইলাম, 9 নম্বর অরাম পেটুন্ডিয়াম, 10 নম্বর অরাম ডেক্সলুগ্রাম, 11 নম্বর অরাম নেতুলেটাম, 12 নম্বর অরাম ইটালিকাম। এর মধ্যে অরাম গ্রুপের ওষুধের সংক্ষেপে আলোচনা করা হবে। 1 নম্বর অরাম আয়োডেটাম, 2 নম্বর হচ্ছে অরাম আর্ট, 3 নম্বর হচ্ছে অরাম ব্রুমাইড, 4 নম্বর অরাম মিউরেটিকাম। 5 নম্বর হচ্ছে অরাম মিউরকেলি। এগুলো ওষুধের নাম আগে বলা হয়েছে। ওই লাস্টে রাজনীতিটা পড়েন রাজনীতি অরামের হ্রাস এবং বৃদ্ধি। অরাম মেটারিক হ্রাস চলাফেরা, শরীবার সময়, শরীর গরম হইলে,
গরম বাতাসের প্রবৃত্তি। ওরাম মেটালিজমের বৃদ্ধি, রাত্রে ঠান্ডা বিছানা, ঠান্ডা লাগিয়া, শীতকালে পারদের অপব্যবহার, প্রান্তে বিশ্রামে, নাক জ্বালিলে, শয়ন করিলে, উগ্র গন্ধে প্রবৃত্তি। জিঙ্কা মেটালিজম উৎস, প্রকৃতিতে জিঙ্ক মুক্ত আবহাওয়া পাওয়া যায় না। অক্সাইড, কার্বনের ও সালফাইড আকরিক হিসেবে পাওয়া যায়। পৃথিবীতে জিঙ্ক উৎপাদনকারী দেশসমূহ যেমন ইংল্যান্ড, বার্মা, জাপান, চীন, উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং অস্ট্রেলিয়া। পরিচয়, এটি দস্তা ধাতু। অপর নাম, 1 নম্বরে জিঙ্ক, 2 নম্বরে দস্তা, 3 মেটালিক জিঙ্ক। প্রবাদ, মহাত্মা ডাক্তার হেনম্যান এবং তাহার কয়েকজন সঙ্গী প্রুফ করেন। জিঙ্কা মেটালিজমের প্রস্তুত প্রদান, বন হইতে বিভিন্ন আকরিক আকারে পাওয়া যায়। ইহা নিরাপদ সাদা বর্ণের এক প্রকার ধাতু পদার্থ। ইহার আপেক্ষিক গুরুত্ব 7.2। অধিক সময় পর্যন্ত ইহাকে উত্তপ্ত করিতে থাকিলে ইহা গলিয়া যায় এবং অবশেষে জিঙ্ক অক্সাইড উৎপন্নের শিকার জ্বলিতে থাকে। তরল হাইড্রোক্লোরিক অ্যাসিড অথবা সালফোরিক অ্যাসিডের উভা ও ইহা দ্রবীভূত হয়। বিশুদ্ধ ধাতব দস্তা পরিশুদ্ধ জলের সাহায্যে ফলের মধ্যে ঘর্ষণ করলে চূর্ণ পদার্থ পাওয়া যায়। যুক্ত শর্করার সহিত বিশুদ্ধ দস্তা বিচূর্ণ প্রস্তুত হয়। পরে হোমিওপ্যাথি প্রক্রিয়া নিয়ম অনুসারে বিভিন্ন সূত্রে ওষুধ প্রস্তুত করা হয়। গ্যাস্তর, মস্তিষ্ক, স্নায়ুমণ্ডলী, মাথার পিছন দিক, মেরুদণ্ড, অক্ষিকোটর মণ্ডল, নাকের গোড়া, রক্তচক্ষু, কান্দয় অভ্যন্তরের প্রধান ক্রিয়া প্রকাশ পায়। কাতরতা, শীতকাতর, মায়াদম ইন্টেসিড। জিঙ্কাম মেটালিকামের গুরুত্বপূর্ণ কথা, স্নায়বিক অবসাদ, পদদয় অস্থিরতা বা পদসঞ্চালন, অবরোধ, উপচয়, বৃদ্ধি নির্গমনে নিবৃত্তি। প্রকৃত স্বভাব, রোগীকে বৃদ্ধ ন্যায় দেখায়, তাহার গায়ে চামড়াগুলি জুড়িয়া পড়িয়াছে, মুখমণ্ডল ফ্যাকাশে, উত্তপ্ত শূন্য, মলিনু শীর্ণ। রোগী ভয়ানক শীতকাতর, সামান্য শীত ও সহ্য করিতে পারে না। তাহার হাত ও মাথা আপনা হইতে সঞ্চালিত হইতে থাকে। এই রোগীর পা দুখানি আপনাতেই স্পন্দিত হইতে থাকে। জিঙ্কাম রোগী ভয়ানক ক্ষুধা, বিশেষত বেলা 11টা হইতে 12টার ভিতর অত্যধিক ক্ষুধা পায়। খাইবার সময় পেটুকে ন্যায় সমস্ত দ্রব্য তাড়াতাড়ি আহার করে। মন, জিঙ্কামের রোগীর দুর্গমনের রমণাকাঙ্ক্ষা থাকে। রাত্রে কোনো কোনো রমণাকাঙ্ক্ষা বাম ডিম্বাধারে প্রদেশ ছিদ্রকরণ বেদনা, ওই বেদনা ঋতুস্রাব আরম্ভ হইলে কমিয়া যায়। জিঙ্কামের রোগী সম্মুখে বা পিছনে হেলিয়া না বসিলে মূত্রত্যাগ করিতে পারে না, না শুইয়া পারে না, না দাঁড়াইয়া পারে না, দাঁড়াইয়া প্রস্তাব করিতে পারে না, শ্বাসা ফিরে না, শক্তির অভাব, বন রোগ সহ্য করিতে পারে না, কোনো রোগ পরিশ্রম করিতে পারে না, কথা কইতে চায় না, কথা বলতে চায় না, কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিলে রোগী তাহার পুনরাবৃত্তি করে। জিঙ্কাম মেটালিজমের প্রয়োগ ক্ষেত্র, যেমন শক্তি, প্রতিক্রিয়া শূন্যতা, শীতপীড়া, স্নায়বিক দুর্বলতা, শিশু পীড়া, শিশু কলেরা, ক্যাপালাস, বিঘাত, টাইফয়েড, মেনিনজাইটিস, পাকস্থলী পীড়া, কম্পন, উদরময়, শিরাস্ফীতি, চক্ষু পীড়া, কাশি প্রভৃতি ক্ষেত্রে ইহা প্রয়োগ করা যায়। জিঙ্কাম মেটালিজম পূর্ববর্তী ওষুধ বেলাডোনা, এপিস ইত্যাদি। জিঙ্কাম মেটালিজমের পরবর্তী ওষুধ সমূহ হিপার, ইগনেশিয়া, পালচেরিয়া, সিপিয়া ইত্যাদি। জিঙ্কাম মেটালিজমের ক্রিয়ানাশক ওষুধ ক্যাম্পল, হিপার ইত্যাদি। জিঙ্কাম মেটালিজমের ইচ্ছা, শীত সহ্য হয় না, চক্ষু বেশি দুর্গমনীয় ও অনিচ্ছা। জিঙ্কাম মেটালিজম অনিচ্ছা, মিষ্ট দ্রব্য, মাংস, দুধ প্রভৃতি প্রতি অনিচ্ছা এবং রান্না করা খাদ্যাদি বিশেষত গরম খাদ্য সে পছন্দ করে না। জিঙ্কাম মেটালিজমের চরিত্রগত লক্ষণ, ঋতুস্রাব প্রকাশ পাইলে, গয়ার উঠিলে বা কোনো প্রকার স্রাব প্রকাশ পাইলে, উপশম এবং স্রাব বন্ধ হইলে যন্ত্রণার পুনরাবৃত্তি ঘটে। 2. হাঁপানিতে গয়ার উঠলেই উপশম, উত্তাপ থাকে না, অত সর্বাঙ্গীয় কম্পন শক্ত সহ্য হয় না। 3.
পা দুটোই আপনি নদীতে থাকে, শরীরের নানা স্থানে পিপিলিকা চলার মতো অনুভূতি। 5 শিশু নিদ্রিত অবস্থা কাটিয়া উঠে, নিদ্রা ভাঙিলে যেন সে কত ভয় পাইয়াছে এমন দেখায়। 6 মিষ্টি আহার করিলেই খুব জ্বালা করে, বমি হয় ও গা বমি করে। 7 মেনিনজাইটিস পীড়া। 8 তার ওঠার জন্য দুর্বল শিশুদের তলকা কিন্তু জ্বর থাকে না। 9 কোমরের বেদনা বসিয়া থাকিলে বৃদ্ধি পায়। 10 আপেক্ষিক কাশিবার সময় শিশুর জননেন্দ্রিয়ে হাত দেয়। 11 সন্ধ্যা রাত্রিতেও প্রাতে চক্ষুর জ্বালা যন্ত্রণা বৃদ্ধি করে। 12 অনুষ্ঠঙ্গ মেরুদণ্ডের ইরিটেশন, স্নায়ু ক্ষমতালোপ পেট চুইতে দেয় না। 13 বেলা 11টার সময় রাক্ষসের কোথা খাবার সময় খুব ক্ষুধার্ত, কিন্তু তাড়াতাড়ি আহার করিতে পারে না। 14 প্রস্রাবের সাদা বালি ন্যায় তরানি পড়ে। ইনকাম মাটালিকামের মানসিক রোগীর মেধা সহজেই উত্তেজিত হয়। নিস্তেজপূর্ণ অবস্থায় ইহা রোগী জ্বর চুপচাপ করিয়া থাকে, চক্ষুদয় জীবনে এবং অর্ধমলিন, এমনকি চোখের ভিতর আঙ্গুল প্রবেশ করানো সত্ত্বেও রোগীর কোনো সাড়া পাওয়া যায় না, একেবারে মৃত ব্যক্তির মতো করিয়া থাকে। 2 স্মৃতিশক্তি দুর্বলতা, কোনো কাজ করিতে কথা বলিতে অনিচ্ছা ও বিরক্তবোধ। 3 যতক্ষণ পর্যন্ত ইহা রোগীর জ্ঞান থাকে ততক্ষণ পর্যন্ত সে মনে করে যেন কত পাপই না করিয়াছে, এবং একথা মনে করিয়া সে অদৃশ্য অস্থির হইয়া ওঠে। ওই অস্থিরতাটি তাহার পদদ্বয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। 4 কোনো প্রশ্ন করিলে রোগী বোকার ন্যায় চাহিয়া থাকে, কিংবা প্রত্যেক প্রশ্নের পুনরাবৃত্তি করিয়া উত্তর দেয়। 5 রাত্রিকালে নিদ্রার মধ্যে হাঁটিয়া বেড়ায়। 6 কোনো পরিশ্রম ও গণ্ডগোল সহ্য করিতে পারে না। 7 সমুদ্রজনা সহ সমুদ্রমতা, স্নায়ুমণ্ডলের উপর জিঙ্কামেটের প্রভাব। তারপর বাদ বলেন রক্তের সহিত লবণ যে সম্বন্ধ, স্নায়ুর সহিত জিঙ্কের সেই সম্বন্ধ। স্নায়ু দুর্বলতার কারণে যে সকল ক্রিয়া দেহের স্বাভাবিক ক্রিয়া ব্যতিক্রম হওয়ার রোগীর জীবন বিপন্ন করিয়া তোলে। জিঙ্কাম ওই সকল ক্রিয়ায় অনেক সুন্দর ক্রিয়া প্রকাশ করে। অনেক সময় দেখা যায় উক্ত প্রকার দুর্বলতার জন্য হাম, বসন্ত ইত্যাদি উদ্বেগ ভালো রূপে বাহির হইতে পারে না। রোগিনী ঋতুস্রাব বন্ধ থাকে, কোনো প্রকার উত্তেজনা ওষুধ হইতে হয় না, কোনো প্রকার মাদক দ্রব্য সেবন করিতে পারে না, হাঁপানি রোগী গয়া তুলিতে পারে না। এই সকল ওষুধকে ইন্টারনেটের একমাত্র ওষুধ ব্যবহার করা যায়। ইন্টারনেটের শিল্পীরার লক্ষণ। পুরাতন শিল্পীরার সঙ্গে অতিশয় দুর্বলতা ও মাথার পিছনের দিকে দারুণ যন্ত্রণা দিতে হয়। যন্ত্রণার প্রকৃতি ছিড়িয়া ফেলার মতো, এবং কোথাও কোনো প্রকার চাপে দিলে মুক্ত বাতাসে উপশম হয় এবং গরম করে বৃদ্ধি পাইয়া থাকে। চক্ষুপীড়া জিনচার মেটালিকা। চক্ষু প্রদাহ, চক্ষু লাল বর্ণ হয়, পানি পড়ে, ফরফর করে, যেন চক্ষুতে বালি পড়িয়াছে, আলোক সহ্য হয় না। কোনো চক্ষু পীড়া, জ্বালা যন্ত্রণা, ফরফর করা ইত্যাদি উপসর্গ প্রাতে কিংবা সন্ধ্যার পর বৃদ্ধি হইয়া রাত্রে অত্যন্ত বৃদ্ধি পেতে থাকে। পকড়াতে জিঙ্কাম মেটালিকা। পদদ্বয় গ্রাম, রুদ্ধ হওয়া, সফটিং অফ ব্রেইন নামক রোগ হয়, এবং সেই রোগ হইতে পক্ষাঘাত উৎপন্ন হয়। পক্ষাঘাত শুরুর পূর্বেই ওই অঙ্গের কম্পন দেখা দেয়। মাথা ঘোরা, কাঁপাও, অসারভাব দেখা দেয়, মনে হয় দেহের অঙ্গ প্রত্যঙ্গ দ্রুত চলাচল করতেছে। মেদ বৃদ্ধি করিলে উপশম, দেখার সময় হাত কাটে ও চোখের পাতায় পক্ষাঘাত ইত্যাদি। জিঙ্কা মেটালিকাম কাশি। অভিন কাশি। শিশু কাশির সময় প্রস্রাবের জায়গায় হাত দিয়া মুট করিয়া দেয়। বয়স্ক ব্যক্তির কাশির সঙ্গে শিরা পাঠিয়া রক্ত করে, দিনের গয়ার ফুটে, গয়ার হতে পুঁতের ন্যায় রক্ত মিষ্টি লাগে। গলাও বেঁকে সুরসুর করিয়া কাশি হয়, গয়ার উঠানো যায় না, ফিরিয়া বেরিতে হয় ইত্যাদি। ইন্টারমেটালিকাম আর্থাইটিস। অন্ডকোষ শুকাইয়া ছোট হইয়া যায়, আঘাত লাগার পরে আর্থাইটিস, সেই সঙ্গে একটি অন্ডকোষ গোটাইয়া যায় ও তাহাতে টানিয়া ধরার ন্যায় বেদনা। কানের কোষ রুদ্ধ হইয়া আর্থাইটিস রূপ দেখা দেয়। ইন্টারমেটালিকামের ঋতুস্রাব। অনুপস্থিত বিদাহী চাল উঠে যায়, কোনো অতিষ্ঠিত দৈলম্বিত মাসিকে অনুরূপ
প্রকৃতি রাত্রে অধিক হয়, বালিকাদের আদ্য ঋতু, বিলম্বিত কল্পতার স্থায়ী দীর্ঘস্থায়ী প্রভাব প্রচুর পরিমাণে এবং সামান্য রাত্রে ভ্রমণের সময় প্রচুর বৃদ্ধি পায় ঘটে। চাপচাপ দুরন্ত উজ্জ্বল লাল বর্ণের মাঝে মধ্যে প্রকাশিত হয়। পয়েন্ট বলে রাজবৃদ্ধিটা পড়ে গেল। রাজবৃদ্ধি পড়ে উপসংহারটা দিয়ে শেষ করে। নিজামের হ্রাস খাওয়ার পর তার নির্গমনে হইলে, মর্দনে, চুলকেলে, মুক্ত গরম বাতাসে ইত্যাদি। ইনকাম রেডিকন বৃদ্ধি, খাদ্য জাতীয় সামান্য উত্তেজক পানীয়, গরম, সর্দি, ঋতু ইত্যাদি শরীরের স্বাভাবিক স্রাবে, বিশেষ করে হাম, বসন্ত, প্যালেট ইত্যাদি উদ্ভিদ জাতীয় চমকিরা চাপা পড়ে, স্পর্শে, শব্দে শরীর উত্তপ্ত হইলে রাত্রিতে, সন্ধ্যা পরিশ্রমে, মিষ্টি আহারে ও বিদ্যমানে ইত্যাদি। উপসংহার: হোমিওপ্যাথির মূলনীতি অন্যতম হচ্ছে লক্ষণভিত্তিক চিকিৎসা। উপসর্গটি একক মাত্রা রোগের নয়, রোগের চিকিৎসাই হচ্ছে প্রকৃত চিকিৎসা। আমি আশা রাখি এখানে বিজ্ঞ ডাক্তার ও আলোচক ভিন্নগণ রয়েছেন। আপনারা বুদ্ধিটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আলোচনার মাধ্যমে আমার লেখা প্রবন্ধকে পূর্ণতা দান করবেন। উপস্থিতি সবাইকে কৃতজ্ঞতা ও আন্তর্জাতিক মুবারকবাদ জানিয়ে সকলের দীর্ঘ ও সুস্বাস্থ্য কামনা করে সমাপ্ত করলাম। ডাক্তার এন ভট্টাচার্য, 2 মেডিকেল ডাক্তার কে.পি. খান এমডি, 3 ওষুধ পরিচয় ডাক্তার নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, 4 ওষুধের চারিত্রিক বৈশিষ্ট্য ডাক্তার মহিমারঞ্জন মুখোপাধ্যায়, 5 এলএনটি নোডস ডাক্তার এইচ.সি. অ্যালেন এমডি, 6 ক্লিনিক্যাল মেডিকেল ডাক্তার ই.এ. ফেরিংটন এমডি, 7 মেডিকেল আইনকরণ কৌশল অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম, 8 প্র্যাকটিস অফ মেডিসিন ডাক্তার আবু হোসেন সরকার, 9 হোমিওপ্যাথিক মেডিকেল ডাক্তার আহমদ হোসেন ফারুকি, 10 পরিষদের বিভিন্ন মূল উদ্যোগ। আসসালামু আলাইকুম।